প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের ৩য় অধ্যায়ের বল সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব। আজ আমরা শিখব বল সম্পর্কিত ৫টি সমস্যা এবং এর সমাধান। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন। চলো শুরু করি। আমরা এখানে ৮ নাম্বার একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এর আগে আমরা ৭টি সমস্যার সমাধান করেছিলাম ভরবেগ সম্পর্কিত। ভিডিওটি না দেখে থাকলে প্লেলিস্ট থেকে দেখে নিও। তাহলে দেখো ৮ নম্বর প্রশ্নটি, একটি বস্তুর ভর ২ কেজি এবং আদি বেগ ৫ মিটার পার সেকেন্ড। ৩ সেকেন্ড পর বস্তুটির বেগ ৮ মিটার পার সেকেন্ড হলে বস্তুর উপর প্রযুক্ত বল কত নিউটন? অর্থাৎ আমাদের বল নির্ণয় করতে হবে। আমরা জানি বল F ইকুয়াল টু হচ্ছে এম এ। তো এখান থেকে দেখো বস্তুটার ত্বরণ আমাদের দেওয়া নাই, কিন্তু আমরা জানি ত্বরণ ইকুয়াল টু হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। তাহলে দেখো এখানে হচ্ছে এম এর মান ২ কেজি, শেষ বেগ ৮, আদি বেগ ৫ মিটার পার সেকেন্ড, সময় ৩ সেকেন্ড। তাহলে দেখো এটা ক্যালকুলেট করি, ২ গুণ ৮ থেকে ৫ গেলে ৩, ৩, ৩ ভাগ ১, তাহলে ২, ১, ২, তাহলে অ্যান্সার হচ্ছে ২ নিউটন। ৯ নম্বর প্রশ্নটি দেখি, ৪ কেজি ভরের কোনো স্থির বস্তুর উপর বল প্রয়োগ করলে এটি ৬ সেকেন্ডে ৩০ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ সময় ৬ সেকেন্ড, শেষ বেগ ৩০ মিটার পার সেকেন্ড এবং আদি বেগ 0। তাহলে আমাদের কি করতে হবে? বলের মান নির্ণয় করতে হবে। আমরা জানি বল F ইকুয়াল টু হচ্ছে এম এ। এম, এখানে আমাদের ত্বরণ দেওয়া নাই, কিন্তু আমরা জানি ত্বরণ ইকুয়াল টু হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। তাহলে এম এর মান হচ্ছে ৪ কেজি, শেষ বেগ হচ্ছে ৩০, আদি বেগ যেহেতু স্থির তাহলে 0, সময় হচ্ছে ৬। তাহলে ৪ গুণ ৫, আমরা উত্তর পাবো হচ্ছে ২০ নিউটন। ১০ নম্বর প্রশ্নটি দেখি, ১০ কেজি ভরের একটি বস্তুর উপর ১২৫ নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত? অর্থাৎ আমাদের ত্বরণ এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি বল F ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে এখান থেকে ত্বরণকে যদি আমরা এক পাশে রাখি, এম ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ত্বরণ A ইকুয়াল টু F বাই এম। তাহলে বলের মান হচ্ছে ১২৫ আর আমাদের ভর হচ্ছে ১০। তাহলে আমরা ত্বরণ পাচ্ছি হচ্ছে ১২.৫ মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো ১১ নম্বর প্রশ্নটি, ১০ কেজি ভরের একটি বস্তুর উপর ২০০ নিউটন বল ২০ সেকেন্ড যাবৎ প্রয়োগ করা হলো। ২০ সেকেন্ড পর বেগ কত? অর্থাৎ আমাদের এখানে শেষ বেগ v এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা জানি শেষ বেগ v ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এখানে আদি বেগ 0, সময় ২০ সেকেন্ড, বাট আমাদের ত্বরণটা জানা নাই। তাহলে কি করতে হবে? আমাদের আগে ত্বরণ নির্ণয় করতে হবে। দেখো এখানে ভর দেওয়া আছে এবং বল দেওয়া আছে। তাহলে আমরা জানি F ইকুয়াল টু হচ্ছে এম এ। এখান থেকে আমরা A ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে F বাই এম। F এর মান হচ্ছে ২০০, ভর হচ্ছে ১০ কেজি। তাহলে এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ২০ মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো আবার আমাদের শেষ বেগ বের করতে হবে। তাহলে দেখো আবার ২০ সেকেন্ড পর শেষ বেগ। তাহলে ২০ সেকেন্ড পর আমাদের শেষ বেগ কি হবে? ২০ সেকেন্ড পর শেষ বেগ v ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে এখানে আমাদের ইউ হচ্ছে 0, এর মান হচ্ছে ২০ এবং সময় হচ্ছে ২০ সেকেন্ড। তাহলে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে ৪০০ মিটার পার সেকেন্ড। অর্থাৎ ২০ সেকেন্ড পর আমাদের শেষ বেগ হবে ৪০০ মিটার পার সেকেন্ড। ১২ নম্বর প্রশ্নটি দেখি, ৫ কেজি ভরের একটি বস্তুকে ২০ নিউটন বলে ধাক্কা দেওয়া হলো। দুইটা প্রশ্ন, এ এবং বি, এর ত্বরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা ত্বরণ নির্ণয় করব, ২ সেকেন্ড পর বেগ কত হবে তা বের করব। তাহলে দেখো আমরা এই নাম্বারটা অ্যান্সার করতেছি। তাহলে ত্বরণ আমরা জানি F ইকুয়াল টু হচ্ছে এম এ।
তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে a ইকুয়াল টু F/m। তাহলে F এর মান হচ্ছে আমাদের 5। তাহলে ত্বরণ পাচ্ছি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর দেখো বি নাম্বারটা দেখো 2 সেকেন্ড পর বেগ, তাহলে 2 সেকেন্ড পর শেষ বেগ হবে b ইকুয়াল টু u প্লাস a t। তাহলে u হচ্ছে 0, এর মান আমরা এখান থেকে পাইছি 4 সময় হচ্ছে আমাদের 2 সেকেন্ড, তাহলে 8 মিটার পার সেকেন্ড। এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান পেতে আমাদের সাথেই থাকো এবং প্রতিটি অধ্যায় ভিত্তিক ওয়ান শট ক্লাস এবং এমসিকিউ সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।